সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে মোর্শেদ মামুন। আমি মেডিসিন এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি পপুলার এবং ডেল্টা হেলথ কেয়ার বীরপুর লিমিটেডে নিয়মিতভাবে চেম্বার করছি। আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক মানুষেরই প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ সেবন করছি। আসলে কি আমরা জানি যে এটা কি আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ? আসুন আমরা সেই বিষয়ে একটু কথা বলি। দর্শকবৃন্দ, আমরা আসলে ১ম এ যদি আমরা জানি যে গ্যাস্ট্রিক জিনিসটা কি? গ্যাস্ট্রিক হচ্ছে আমাদের পাকস্থলীতে অর্থাৎ খাদ্যথলিতে একটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। সেটি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটি অ্যাসিড রিলিজ হয় এবং সেটি পাকস্থলীতে কিছুটা ক্ষতি করে এবং গ্যাসের ওষুধ এই লাইনটাকে বন্ধ করে দেয়। যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হতে পারে না, কম বের হয় এবং যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। এখন এইটা আমাদের কতটুকু প্রয়োজন বা কতদিন প্রয়োজন? বা দীর্ঘদিন খেলে কি সমস্যা হয়? এটি আসলে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য দরকার। আবার বেশি হলে আলসার হতে পারে, সেটিও আবার মাথায় রাখতে হবে। তাহলে যার প্রয়োজন শুধুমাত্র সেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবে। এছাড়া যদি কেউ দীর্ঘদিন খায়, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে, তাহলে কি সমস্যা হতে পারে? আমরা জানি যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমাদের খাবারের সাথে বিভিন্ন জীবাণু আমরা খেয়ে থাকি। এই জীবাণুগুলিকে ধ্বংস করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভূমিকা রাখে। এছাড়া এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অন্যান্য এনজাইমের মাধ্যমে আমাদের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন B12 নামে একটি ভিটামিন আছে, সেইটি শোষণে সাহায্য করে এবং দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভাব দেখা দেয়। যার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। আর এছাড়া এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন B12 এর অভাব হতে পারে। যার ফলে ভিটামিন B12 এর অভাবের ফলে অ্যানিমিয়া হতে পারে, বিশেষ ধরনের অ্যানিমিয়া। ক্যালসিয়াম কমে গেলে হাড়ের ভঙ্গুরতা বাড়তে পারে এবং ম্যাগনেসিয়াম শরীরে ম্যাগনেসিয়ামের অভাব তৈরি হতে পারে। আর এছাড়াও দীর্ঘদিন গ্যাসে বড়ি খেলে আমাদের নিউমোনিয়ার প্রবণতা, শরীরে নিউমোনিয়ার প্রবণতা বেড়ে যায়। কাজেই এই সমস্ত এই মারাত্মক প্রবলেমগুলি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে হতে পারে। কাজেই আসলেও আমার কি প্রয়োজন আছে কিনা? এবং যদি প্রয়োজন থাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট সময়, সেটি ১ মাস বা ২ মাস পর্যন্ত আমরা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করি এবং প্রতিনিয়ত সেবন না করি। গ্যাস্ট্রিকের ওষুধ কিছু ক্ষেত্রে লাগে। যেমন হচ্ছে যে কেউ যদি ব্যথানাগর ওষুধ খায় অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় অথবা কারো যদি আলসার থাকে অথবা কারো যদি এইচ পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া সেটির উপস্থিতি থাকে, তাহলে কিন্তু একটি নির্দিষ্ট সময় খেতে হবে। কিন্তু তার মানে এইটা নয় যে দীর্ঘ সময় সেটি খেয়ে যাবে, মাসের পর মাস খেয়ে যাবে। আসলে কিন্তু সেটি ঠিক নয় এবং সেটি খেলে অনেক ধরনের সমস্যাই হতে পারে এবং এটি সারা বিশ্ব নিয়ে এখন আলোচিত এবং দেখা গেছে যে ৩য় বিশ্ব বা আমাদের মতো দেশগুলিতে এই গ্যাসের বড়ির খাওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি এবং এইটি কিন্তু অপ্রয়োজনীয় দেখা যায় যে আমরা খাচ্ছি। অনেকে মনে করেন যে একটু পেট ফুলে আছে, একটু পেটে ডিসকমফোর্ট হচ্ছে, আমরা একটা গ্যাসের বড়ি খেয়ে ফেলি। আসলে অন্য অনেক কারণেই কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। কাজেই সত্যিকার অর্থেই আপনার গ্যাস্ট্রিকের প্রয়োজন আছে কিনা সেইটি একটি চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই পরামর্শ অনুসারে নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করুন। অন্যথায় বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। ধন্যবাদ।